لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ, এক অসহায় বাবার ছেলে যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে আল্লাহ। সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে গুলির আঘাতে শহীদ করেছে আল্লাহ। কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওনার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ ওনার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হায় আল্লাহ, ছেলের কবরের পাশে বাবা কান্না করতেছে, তুমি সবকিছু জানি আল্লাহ। আল্লাহ, আমরা 18 কোটি মানুষ অনেক অসহায় অবস্থায় আছি। সীমান্তের মানুষগুলো অনেক অনিরাপদ ব্যবস্থায় আছে। আল্লাহ, তাদেরকে শক্তিশালী একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ, যে খাদিমুল ভাই আমাদের ছেড়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আল্লাহ তোমাকে জান্নাত নসিব দান করো। আল্লাহ, উনার যদি আজকে একটা ভালো চাকরি থাকতো, ওনার যদি পয়সা থাকতো, ওনার হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ওনার বয়স আল্লাহ 25-26 যৌবন বয়সে তোমার কাছে চলে গিয়েছে। আল্লাহ, তুমি যেভাবে হাসান হুসাইন যুবকদেরকে তোমার কাছে নিয়ে গিয়েছো, তাকেও তোমার কাছে এইভাবে নিয়ে যাও আল্লাহ। আল্লাহ, সব পরিস্থিতি তুমি জানো, তোমার উপরে কেউ নাই। সবার রিজিক দাতা তুমি। আল্লাহ, যারা সীমান্তে মানুষগুলো যারা রয়েছে তাদের রিজিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে বিজেপিকে শক্তিশালী করার তৌফিক দান করো। আল্লাহ, ভারতীয় যারা বাংলাদেশে ইয়াবা চোরাচালানের ব্যবসা করতে আসে তাদেরকে দমন করার তৌফিক দান করো। আল্লাহ, ভারতীয় বাহিনী যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে তাদেরকে দমন করার তৌফিক দান করো। আল্লাহ, বাংলাদেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ, বাংলাদেশের ইসলামকে তুমি রক্ষা করো। আল্লাহ, সীমান্তের যে মানুষগুলা রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে তুমি চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ, সীমান্তের মানুষগুলাকে প্রত্যেকটা যারা যুবক রয়েছে প্রত্যেকজনকে যাদের মা বাবার হাতে সর্বোচ্চ সম্মানের জায়গা নিয়ে তারা দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। সীমান্তের মানুষগুলো অসহায়, অসহায়ের মানুষগুলার পাশে তুমি আছো আল্লাহ। এই সীমান্তে যারা সীমান্তকে ব্যবহার করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অবৈধ ব্যবসা করেছে, তাদের সেই অবৈধ সম্পদগুলো তুমি জ্বালিয়ে দাও আল্লাহ। যাতে বাংলাদেশের মানুষের সামনে চক্ষু লজ্জা না আসতে পারে, তারা যাতে কখনো এমপি না হতে পারে। আল্লাহ, যারা অবৈধ টাকার মালিক হয়েছে, সেই অবৈধ টাকা যেভাবে কারুনের সম্পদ তুমি ধ্বংস করে দিয়েছে, তাদের সম্পদগুলো সেভাবে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, এই মানুষগুলা দেখেছি গরু পালে, ভুট্টা চাষ করে, অনেক অসহায় আল্লাহ। এখানে আমাদেরকে শক্তিশালী কারখানা স্থাপন করার তৌফিক দান করো আল্লাহ। খাদিমুল ইসলাম ভাইয়ের একটি সন্তান রয়েছে, যে সন্তানটা এখনো পৃথিবীতে আসছে নাই, 5-6 দিন পরে আসবে হয়তোবা। এসে হয়তোবা তার বাবার মুখটা পৃথিবীতে কখনো দেখবে না। তার বাবা মায়ের যখন সে পেটে ছিল, তার মাকে খাওয়ানোর জন্য, মাছ আনার জন্য গিয়েছে, বর্বর বাহিনীর হাতে খুন হয়েছে। এই সন্তানের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে তুলে নাও আল্লাহ। আল্লাহ, সীমান্ত হত্যা এবং আধিপত্যবাদ বিরোধী যে অগ্র সৈনিক শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন আমাদেরকে ইনসাফের পক্ষে দাঁড়ানো তৌফিক দান করো আল্লাহ। ওসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।